এই যে শ্যামা মায়েরই আরেক এক এক রূপ মা, এই মায়ের এক এক রূপ ছিন্ন মস্তা কালী, শ্মশান কালী, তাই না, দক্ষিণা কালী। হ্যাঁ, তা এই শ্যামা মায়ের সর্বপ্রথম রূপ দর্শন করেছিল তারই এক ভক্ত, যার নাম, একটু আলোটা দিকে দিতে হবে বাবা, কৃষ্ণনন্দ আগম বাগেশ। শ্যামা মায়ের পরম ভক্ত ছিলেন যিনি, যার নাম কৃষ্ণনন্দ আগম বাগেশ। তন্ত্র মতে তিনি মায়ের সাধনা করত বাবা। এখন তার কাছে মায়ের কোনো রূপ ছিল না। তা একদিন ভক্ত বসে বসে কাঁদছে, মা এই জগতে যে আমি তোকে সেবা করব, জগতে যে আমি তোকে পূজা করব, তা কোন রূপে আমি তোকে পূজা করব মা? হ্যাঁ, তখনও কিন্তু আমার শ্যামা মায়ের কোনো রূপ জগতে প্রকাশ হয়নি মা। সর্বপ্রথম শ্যামা মায়ের রূপ প্রকাশ করেছিলেন এই কৃষ্ণনন্দ আগম বাগেশ। বলছে বেশ, যখন বসে বসে ভক্ত কাঁদছে মা যে আমি কোন রূপে তোকে পূজা দেব মা, তখন স্বপ্নের মধ্যে শ্যামা মা তাকে দর্শন দিল, বাবা শোনো, কাল প্রভাতী গঙ্গা স্নান করে তুমি সর্বপ্রথম যে রমণীকে দর্শন করবে, সেই রূপেই জগতের সর্বপ্রথম তুমি আমায় সেবা দেবে। তা সেই কৃষ্ণনন্দ আগম বাগেশ প্রভাত কালে গঙ্গা থেকে স্নান করে বদনে মায়ের নাম গাইতে গাইতে যখন চলে যাচ্ছে মা, যেতে যেতে হঠাৎ পথের ভেতরে, এখনকার দিনে সেটা হলো নবদ্বীপে মা, তা তিনি যখন যাচ্ছে, এখনকার দিনের মতো নবদ্বীপ তখন এত শহর ছিল না, প্রাচীন গ্রাম ছিল না। তা এক মা ভোরবেলায় তিনি ওই দেয়ালের ভেতরে ঘুটে দিচ্ছে মা, এক হাতে তার গোবরের তাল আর একটা উঁচু ঢিপের উপরে পাটা রেখে আর এক হাতে সেই গোবরের তাল নিয়ে মা যেই না দিতে যাবে, কৃষ্ণানন্দ আগম বাগেশ তখন এসে দাঁড়ালো মা। এখন মায়ের অঙ্গে একটি বসন, যে বসনটা মায়ের অঙ্গ আলু থালু হয়ে আছে, পড়ে যাচ্ছে খুলে, আর অঙ্গে কিছু নাই মা। মায়ের ওই রূপ দেখে যেই না কৃষ্ণানন্দ আগম বাগেশ তার সম্মুখে এসে দাঁড়ালো, মা লজ্জায় সঙ্গে সঙ্গে তার জিভটা, দাঁত দিয়ে তার জিভটা কামড়ে ধরলেন। এখন ওই রূপ দর্শন করবা মাত্র কৃষ্ণানন্দ আগম বাগেশ সেখান থেকে চলে এসেছে, এসে মাকে আজ তার সাধনার মাধ্যম দিয়ে বলছে, মা এ কোন রূপ তুই আমায় দেখালি মা? শ্যামা মা তাকে স্বপ্নাদেশ করলো, বাবা আজ প্রভাতকালে যে রূপে তুমি আমাকে দেখেছ, সেটা আর অন্য কেউ নয়, সেটা হলাম আমি। আর সেই রূপেই জগতের সর্বপ্রথম তুমি আমার সেবা করবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই এই যে শ্যামা মায়ের রূপটা আমরা দেখি মা, এই যে এক হাতে গোবরের যে তালটা ধরেছিল সেটা হলো মুন্ডু, অর্থাৎ মাথা মায়ের এক হাতে, আর এক হাতে হলো মায়ের এই যে বর মুদ্রা, আর একদিকে রয়েছে অভয় মুদ্রা, আর একদিকে রয়েছে খড়গ, চতুর্ভুজা মা আমার। আর এই যে উঁচু ঢিপির উপরে দেখবে মা, উঁচু ঢিপির উপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ হচ্ছে বাবার অঙ্গে পা দিয়ে মা দাঁড়িয়ে আছে, আর তার জিভটা বাইরে বাহির করা, তাই না? তা এই রূপেই সর্বপ্রথম কৃষ্ণনন্দ আগম বাগেশ মায়ের সেই মূর্তি তৈরি করে জগতের সর্বপ্রথম মায়ের সেবার প্রচার করল।